কান খুলে শুনে নেন, সারা দুনিয়াতে যত রাষ্ট্র আছে, চাহে আমেরিকা বলেন, চাহে আফ্রিকা বলেন, চাহে অস্ট্রেলিয়া বলেন, চাহে আরব আমিরাত বলেন, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা বলেন, যত রাষ্ট্র আছে সারা দুনিয়ার মধ্যে জঙ্গল জঙ্গল ময়দান। আপনারা যদি দেখেন গিন্নি ভিসাও, দ্যাট ইজ দ্য ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি, মালাউই ইস্ট আফ্রিকান কান্ট্রি, মাদাগাস্কার অলসো ইস্ট আফ্রিকান কান্ট্রি, তানজানিয়া আফ্রিকান কান্ট্রি। আপনারা যদি বলেন ফিজি, ফিজি এমন একটা কান্ট্রি যার পরে সাগর আর মহাসাগর, দ্বীপ আর দ্বীপ, বড় বড় দ্বীপের রাষ্ট্র ফিজি। তার মধ্যেও আমার আল্লাহ এই জামানায় কোরআন এবং হাদিসের হকিকত খুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর আমরা কি কই জানেন? আমরা কি কই? আমরা কই যে যে বাচ্চাগুলো কোরআন পড়ে 11 মতো পাগলা আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আমরা কই না কই গো? আমরা কই না। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার বহুত আত্মীয় স্বজন আমাকে কইছে, কি কইছে জানেন? তোমার বাপও ফকির হাসলো, তুমগরেও ফকির বানাইলো। কি কইছে? তোমার বাপও ফকির সাজছে, তুমগরেও ফকির বানাইছে। আমার বহুত আত্মীয় স্বজন, আমার এখনো মনে আছে, আমি যদি এখনকার মতো হইতাম, আমি উচিত উত্তর আমি তাদেরকে দিয়ে দিতে পারতাম, কিন্তু তখন আমি তাদেরকে ভালো উত্তর দিতে পারি নাই, তেমন বুঝতাম না। কিন্তু এটা বুঝতাম আমার বাবা আমার জন্য যা করতেছে ভালো করতেছে। কারণ আল্লাহু আকবার, আমি এটা অনুভব করতাম আমার বাবা কোনোদিন আমার জন্য খারাপ চাবে না। আর আমার বাবা মূর্খ মানুষও নয়, আমার বাবা অশিক্ষিত মানুষও নয়। আমার বাবা যা আমার জন্য করতেছে আমার জন্য ভালোই করতেছে। তাই মানুষ যতই খারাপ বলুক, আমি দ্বীনি ইলম শিক্ষা করবই। এই জামানায় কিছু মানুষ বড় বড় মুফতিয়ানে কেরাম কারা হয় জানেন? তারা শরীয়তের হাকিম, শরীয়তের বিচারক, এত বড় এডুকেটেড, এত বড় শিক্ষিত, এত বড় কিতাব পড়ার পর একজন মুফতি হয়। এই জামানায় এমন এমন মানুষ আছে কিছু যারা এই জামানার মুফতি সাহেবদেরকেও শিক্ষিত মনে করে না। ভাই মোল্লা সাহেবেরা কি কইব? মৌলানা সাহেবেরা কি কইব? এই যে ধর্মীয় জলসা আজকে আমি যদি কই যে আমার সামনে কয়জন বিয়ে পাস মানুষ আপনারা বসছেন, হাত তুলেনছে, খুব কম হাত উঠবো। আচ্ছা, তারপরেও কইতেছি বিয়ে পাস মানুষ কারা কারা আছেন? হাত তুলেনছে দেখি। আমার সামনে বিয়ে পাস মানুষ কারা কারা আছেন? হাত তুলেন। নট এ সিঙ্গেল ম্যান হিয়ার। একজনও নাই। একজন উঠছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই একজন ভুল করে আয় বসছে, ভুল করে আয় বসছে। নলে যারা এডুকেটেড, যারা জেনারেল এডুকেটেড, আমি সবারই কথা বলতেছি না, আকসার এরা কি মনে করে জানেন? উলামারা এরা কি জানে? এরা তো কোরআন হাদিস জানে। কোরআন হাদিসের কথা কি কইব? এরা কব নামাজ পড়বার আইসো, রোজা রাখো, মসজিদে আইসো, এইলেই কব। কি আলিমের দৌড় মসজিদ পর্যন্ত, আলিমের দৌড় আর কনে থাকবো। এই জন্য উলামাদের কথা শুনবেন নিগা। যারা আমার শিক্ষিত ভাই আছে তারা খুব কম আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, জোর এডুকেটেড ভাই আমাদের এই বটেহাট এলাকায় আসো, যাদের যাদের কানে আমার আওয়াজ পৌঁছিতেছে, আমি তোমাদেরই বাচ্চা, আমি তোমাদেরই ছেলের মতো, তোমাদেরই ভাইয়ের মতো, তোমাদেরই চাচার মতো, তোমাদেরই মামার মতো। আপনারা আসেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি আজকে আই ক্যান প্রুফ, আমি আজকে প্রমাণ করে দেখাবো কোরআনটা কি কিতাব, কোরআনটা কেমন কিতাব। কোরআনের এডুকেশন যাদের কাছে আছে তারা কত বড় এডুকেটেড, তারা কত বড় শিক্ষিত, আমি আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো। তাদের কত ইজ্জত, তাদের কত দাম আল্লাহর নিকটে, তাদের কত কিমত আল্লাহর নিকটে। একটা কথা কান খুলে শুনে নাও, তোমার বাড়িতে কোনো বড় মানুষ যদি আসে, বড় মানুষ ধরে নেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী সাহেব আপনার বাড়িতে আইতেছে। কেরা আইতেছে? আসামের চিফ মিনিস্টার অফ আসাম, হি ইজ কামিং, আসতেছে আপনার বাড়িতে। আপনি জানেন আপনার বাড়িতে আসতেছেন, আপনি চিফ মিনিস্টারের জন্য ভালো জোগাড় যত্ন করবেন কি করবেন না? করবেন না? জোগাড় করবেন না? এত বড় মানুষ একজন আসতেছে, এবং তাকে ওয়েলকাম জানানোর জন্য বাড়ি থেকে নিয়ে কার্পেট বিছাবেন। কার্পেট 10 হাত, 20 হাত, 30 হাত, 50 হাত, 100 হাত পর্যন্ত কার্পেট বিছাবেন। কেন? চিফ মিনিস্টারের ওয়েলকামের জন্য। কেন? আপনার বাড়িতে দামি একজন আত্মীয় আসতেছে, সেই আত্মীয়র ওয়েলকাম জানানোর জন্য আপনি কি বিছাবেন? কালীন বিছাবেন। कालीन और वो कालीन भी कहाँ का बनाया हुआ? ईरान का बनाया हुआ। और वो कालीन कैसा रंग होगा? सुर्ख रंग, सुर्ख रंग ईरान का बनाया हुआ कालीन
दुनिया में सबसे ज्यादा कीमती कालीन होता है। वो जिसके पैर तले बिछाया जाता है वो खुद को मज्जत समझता है। আমি কত বড় ইজ্জত वाला, আমি কত বড় সম্মান वाला। দেখো আজকে আমার পায়ের তলে কি করা হয়েছে, আমার পায়ের তলে আজকে কালীন বিছানো হয়েছে। কোন কালীন? ইরানের তৈরি কালীন, লাল কালীন। আমার ইজ্জতের জন্য আজকে আমার পায়ের তলে বিছিয়ে দেওয়া হয়েছে। সে নিজেকে মুআজ্জাজ মনে করবে না করবে না? তাকে ইজ্জত महसूस করবে না করবে না? সম্মান অনুভব করবে কি করবে না ভাই? করবে না? সম্মান महसूस করবে। কান খুলে শুনে নাও, একজন তলবি ইলমের কাহিনী, একজন তলবি ইলমের আল্লাহর সাথে কি সম্পর্ক। যারা ইলম তলব করার জন্য বাড়ি থেকে বাইরে হয়, যারা ইলম তলব করার জন্য বাড়ি থেকে বাইরে হয়, ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহ, ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহ বয়ান করতেছেন, मैं अबू दरदा के साथ बैठा हुआ था, अबू दरदार साथे बसा आছি दामेस्केर मध्य। तो किसी ने आया, अबू दरदा के घर के दरवाजे पर दस्तक लगाया, खटखटाइছে, हरकत करছে। तो दरजा खुले दिছে, खुले देওয়ার পর একজন লোক দাঁড়িয়ে আছে, বলছে तुम कौन हो? মানেন তা, আপনি কে? বলছে আমি হলাম মদিনার বাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। আমি মদিনা থেকে এসেছি, আমি মদিনার মানুষ, সাহাবায়ে রাসূল। মদিনা থেকে দামেস্ক পর্যন্ত কন্টিনিউ 30 ডেজ, এক মাসের রাস্তা। আমি এক মাসের রাস্তা তয় করে এই দামেস্কের মধ্যে এসেছি। কেন এসে জানেন নাকি? কেন এসেছেন? বলতেছেন, ইয়া আবু দারদা, আল্লাহর নবীর একটা হাদিস নাকি আপনার কাছে আছে, যে হাদিসটা আপনি জানেন। আল্লাহর নবী নাকি আপনার সামনে একটা হাদিস বয়ান করেছেন, যে হাদিসটা আপনার কাছে সংরক্ষিত আছে। আমি শুধু ওই হাদিসটা শেখার জন্যে, আমি শুধু ওই হাদিসটা জানার জন্যে এক মাসের রাস্তা অতিক্রম করে আপনার সামনে হাজির হয়ে গেছি। মা জিতু ইল্লা লিহাজা, আমি শুধুমাত্র এই হাদিসটা জানার জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। আমি কোনো আত্মীয়র সাথে দেখা করতে আসি নাই, আমি কারোর সাথে মোলাকাত করতে আসি নাই। আমি শুধুমাত্র ওই হাদিসটা জানার জন্য এসেছি। আমি ভয় করতেছিলাম আমি আসার আগে তোমার যেন মউত না হয়ে যায়। তোমার যদি মউত হয়ে যায়, আল্লাহর নবীর একটা হাদিস ফৌত হয়ে যাবে, এই হাদিসটা আর কেউ জানবে না, দুনিয়ার মধ্যে বাকি থাকবে না। তাই আমি দোয়া করতেছিলাম, আল্লাহ, আমি যতক্ষণ না আবু দারদার সাথে মুলাকাত না হয়, ওরও যেন মউত না হয়, আমারও যেন মউত না হয়, আমি যেন হাদিসটা শুনতে পারি। আবু দারদা কয়, বাপরে বাপ, এই একটা হাদিস জানবার জন্য তুমি এই এক মাসের রাস্তা অতিক্রম করে আসছো? বলছে, হ্যাঁ। অন্য কোনো উদ্দেশ্য নাই? বলছে, না, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, মাত্র একটা হাদিস তো আপনার কাছে আছে, ওইটা জানার জন্য আমি এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা খুশির তাড়নায় আনন্দিত হয়ে বলছে, ভাই बैठ जाओ, तुम मेरे सामने, আমার সামনে বসে যাও, আমার সামনে বসে যাও। আল্লাহ के नबी ने ये भी फरमाया, ক্বালা সামিতু আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছে এই হাদিসটাও শুনেছি। কোন হাদিস? মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যারা ইলম তলব করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য, ইলম তালাশ করার জন্য, ইলম শিক্ষা করার জন্য যারা রাস্তা চলে, যারা সফর করে, আল্লাহর নবী বলেছেন, সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার আল্লাহ তাকে যেন জান্নাতের রাস্তায় চালনা করে দেয়। যে ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বার হয়ে যায়, সে তার কদম যেন জান্নাতের দিকে চলে। সে ইলম শিক্ষার জন্য মাদ্রাসায় যাইতেছে না, শুধু মাদ্রাসায় যাইতেছে না, সে আল্লাহর জান্নাতের দিকে আগবাড়ে যাইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং বললেন, আমি এই হাদিসটাও আল্লাহর নবীর কাছে শুনেছি। কয়টা হাদিসের কথা কইছে? কয়টা হাদিস? মাত্র একটা হাদিস। মাত্র একটা হাদিস জানার জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সাহাবী আসছে, তাকে বাশারা শুনাইতেছেন আবু দারদা, যে একটা হাদিস শোনার জন্য আসছে, জানার জন্য আসছে, যে ইলম তলব করার জন্য চলে, তার কদম যেন জান্নাতের রাস্তায় চলে। আল্লাহু আকবার। তো যারা এই মাদ্রাসায় লেখাপড়া করতে আসে, তারা শুধু মাদ্রাসায় আসে না, তাদের কদম জান্নাতের দিকে চলতেছে, জান্নাতের দিকে চলতেছে, জান্নাত তাদের করিব হইতেছে, তাদের নিকটে হইতেছে।
এবং আল্লাহর নবী বলেছেন ইন্নাল মালাইকাতা লা তাজাউ আজনিহাতাহা রিজাল লিতালাবিল ইলম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন নিশ্চয় ফেরেশতা সকল যখন কোনো বাচ্চা ইলম তলব করার জন্য, যখন কোনো মানুষ একটা ইলমের অধ্যায়, একটা হাদিস, একটা মাসলা শিক্ষা করার জন্য বাড়ির থেকে বার হয় এবং মাদ্রাসার দিকে বা মৌলানা সাহেবের নিকটে বা মুফতি সাহেবের নিকটে রওনা হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হে আমার রহমতের ফেরেশতারা, যারা যারা ইলম তলব করার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে তাদের পায়ের নিচে তোমরা তোমাদের নূরের পর সমূহ বিছাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। কালীন বিষয় যাদের পার নিকটে তারা নিজেকে महसूस মনে করে, আর মেরে আল্লাহ তুলাবা के पैर के नीचे फरिश्तों के नूरी पहाड़ बिछा रहा है, फरिश्तों के नूरी पहाड़ बिछाया जा रहा है। এত বড় পুরস্কার কাদের জন্য? যারা দিনের একটা অধ্যায়, দিনের একটা হাদিস, দিনের একটা মাসলা শিক্ষা করার জন্য বাড়ি থেকে বাইরে হয়। এর দ্বারা কি বোঝা গেল? শুধু বাচ্চারাই তলবে ইলম না, আমরা বড়রা যারা আছি আমরা চাইলে আমরাও তলবে ইলমের দরজা হাসিল করতে পারি। কোন সুবহানাল্লাহ। আমরা পারি না যারা বড়রা আছি এই জামানায় আমার আল্লাহ দাওয়াতে তবলিগের কাম চালু করে দিছেন না দেয় নাই? দিছে না দেয় নাই? এই দাওয়াতে তবলিগের নামে মানুষ 3 দিন আর 10 দিন আর চিল্লা রাত 8 মাসের নামে এই রাস্তায় আইসা মানুষ সূরা ফাতিহা শুদ্ধ করে না সূরা ফাতিহা শুদ্ধ করে কি করে না, নামাজ শুদ্ধ করে কি করে না, কলেমা শুদ্ধ করে কি করে না, সমস্ত কিছু শুদ্ধ করে না নাই? তাহলে আপনারাই বলেন এরাও তলবে ইলম হলো না নাই? আল্লাহর নবীর হাদিস নয়, এ সলফে সলেহীন। অনেকেই বলে এটা হাদিস, আসলে এটা হাদিস নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলে না এটা। সলফে সলেহীনের মাঝখান থেকে কেউ একথা বয়ান করেছেন, মিনাল মাহদি ইলাল লাহাদ, ফ্রম ক্রেডল टू ग्रेव, दुल्ला से लेकर कब्र में जाने तक इल्म सीखने के वक्त है। कल सुभान अल्लाह। इल्म शिक्षार पिरियड कत? इल्म शिक्षार जন্য কোনো বয়সের কয়ত নাই। এরকম নয় যে আমার 50 বছর বয়স হয়ে গেছে আমি আর এখন ইলম শিখব না, আমার 60 বছর বয়স হয়ে গেছে আমি আমার ইলম শিখব না, আমার 70 বছর বয়স হয়ে গেছে আমি এখনই ইলম শিখব না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লামা জানেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি জামানা ইংরেজ সকল দেওবন্দের লাইব্রেরির উপর যখন হামলা করতে এসেছিল তো ওই জামানায় সমস্ত আকাবিরে উলামা বলতেছিল, হামলা করনে দো, तबाह करने दो, बर्बाद करने दो दारुल उलूम देवबंद का लाइब्रेरी। अगर मौलाना अनवर शाह कश्मीरी जिंदा है तो दारुल उलूम देवबंद का लाइब्रेरी जिंदा है। सुभान अल्लाह। কত বড় আলিম ছিল। কেন শোনার আপনারা খাড়াই থেকে দেখতেছেন, যারা খাড়াই আছেন আইসেন না, যার সামনে ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে টাইগে আসেন। আমি আপনাকেই ছেলে ফেলে বেশিক্ষণ কথা কমু না ইনশাল্লাহ, খুব কম কথা কয়ে শেষ করবো ইনশাল্লাহ। একটু আগে আসেন ইনশাল্লাহ, একটু আগে আসেন সোনারা বাবারা, সোনারা একটু আগে আসেন। মাশাআল্লাহ। কয়বার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা ইচ্ছে করলে যত মানুষ এই জায়গায় বসে আছি, যে যার যে বয়সী থাকুক না কেন, আমরা সবাই তলবে ইলম বলতে পারি। কোন আল্লাহু আকবার। কি বলতে পারি? তলবে ইলম বলতে পারি। একজন বাচ্চা কোরআনের হাফিজ হওয়ার জন্য যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, এই হাফিজ বাচ্চাটার পায়ের নিচে
যেমন ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়, তেমনি কোনো ব্যক্তি একজন বড় মানুষ একটা মসলা শিক্ষা করার জন্য মসজিদের দিকে রওনা হয়, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের নিকটে যায়, মৌলানা সাহেবের নিকটে যায়, সূরা ফাতিহা শুদ্ধ করার জন্য কোন হাফিজ সাহেবের নিকটে যায়, কেউ সূরা ফাতিহা শুদ্ধ জানে তার কাছে সূরা ফাতিহা শুদ্ধ করার জন্য হাত বাইরা যায়। আমার আল্লাহ যেমন একজন হাফিজ তুলাবার পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পর বিছাইয়া দেয়, তেমনি এই 50-60 বছরের বৃদ্ধ আর বৃদ্ধা মানুষ যখন কোনো দিনের একটা মসলা শিকারের জন্য বাড়ি হয়ে যায়, আল্লাহ তারও পায়ের নিচে নূরের ফেরেশতাদের পর সমূহ বিছাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না, না চাই, চাই না, না চাই। তাহলে সবাই আলাদা করি, আমাদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় কমসে কম লেখাপড়া করাবো। আমি বলতেছি না আপনার বেটাকে MBBS বানাবেন না, আমি বলতেছি না আপনার বেটাকে FRCS বানাবেন না, ACS বানাবেন না, IPS বানাবেন না, MBBS, FRCS, DCH, MD, MS বানাবেন না। আমি বলতেছি না BTech, MTech করাবেন না, MS করাবেন না, PhD ফ্রম লন্ডন নেওয়াবেন না। যত ডিগ্রি আছে নেওয়ান, যত ডিগ্রি আছে নেওয়ান, মিনিমাম কোয়ালিফিকেশন অফ দিনের কমসে কম নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। কমসে কম যেটা ইলিম, এই কমসে কম ইলিম যদি আমি এবং আপনি আমার আপনার ছেলে মেয়েকে না শিখাই, কান খুলে শুনে নাও, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাদেরকে মুজরিম বানাইয়া, আমাদের গুনাহগার বানাইয়া আল্লাহর বিচার হলে দাঁড় করাবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার ছেলেকে MBBS তৈরি করেছিলা, FRCS বানিয়েছিলা, DCS বানিয়েছিলা, কোনো আপত্তি নাই। তোমার ছেলেকে সূরা ফাতিহা কেন শিখাও নাই, কলেমা কেন শিখাও নাই, নামাজে কেন দাঁড় করাও নাই? কান খুলে শুনে নেন। আমি এক জায়গায় একটা জানাজাতে গেছি, জানাজা আমার একজন সাথী আমার সাথে দিল্লি ওয়াক্ত লাগাইছে, 4 মাস লাগাইছে। বেসরা ধনাঢ্য ব্যক্তি মরার আগে ওসিয়ত করছে, আমাকে ফোন করে বলছে, হুজুর আমি যদি ইন্তেকাল করি, আপনি যদি জানেন, দয়া করে আমার জানাজাটা আপনি পড়াইয়া যাবেন। বাড়ি কোথায়? সেই মুড়িগাঁও বাড়ি। হঠাৎ করে সকালবেলা ফোন আসছে, ওনার ছেলে কান দেয়ার ফোন করে কয়, আমার আব্বা আজকে সকালবেলা ইন্তেকাল করেছেন। আমার আব্বা বলে গেছেন আপনি যেন জানাজার দেন, হুজুর যেমনি হোক আপনি তাড়াতাড়ি আসার ব্যবস্থা করেন। আমি তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে চলে গেলাম। ওনার একজন ছেলে মেডিকেল কলেজের লেকচারার। উনি কত কোয়ালিফিকেশন, কত MBBS, MD, MS, MBBS, MD, ফির MS, একটা মেডিকেল কলেজের লেকচারার, কত বড় ডাক্তার। উনিও ফাঁকে থাকে, উনিও আসতেছেন, আমিও যাইতেছি। আমি ওনার আগে পৌঁছিয়েছি। আমাকে বলতেছেন আমার ভাই বিমানবন্দরে নামিয়ে আছে, বিমানবন্দর থেকে আসা শুরু করেছে, আসতেছে, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আমি 2-4 কথা আলোচনা করতেছিলাম, ইয়ার মধ্যে ওই MBBS, MD, MS ডক্টর সব আইসা আব্বা মারা গেছে, কাঁদতেছেন। মনে হয় ওনার আব্বাকে খাটিয়ার মধ্যে শোয়ায় রাখা হয়েছে। জানাজার জন্য সমস্ত মানুষ খারাপ হয়ে গেছে, হাজার হাজার মানুষের সমাবেশ। ওই জায়গায় আইসিয়া উনি কান্দা ওনার আব্বার নসর দেহের উপর পড়িয়ে যাইতে চায়। আমি কি করলাম, থাবা দিয়ে ওনাকে ধরলাম, ধরে বললাম আপনি একজন শিক্ষিত মানুষ, এরকম কেন করতেছেন? এই তো হকিকত হ্যাঁ, এটাই তো হকিকত। আজকে আমার বাবা মরেছে, কালকে আমার দাদা মরেছে, কালকে আমাকেও মরে এইরকম খাটিয়ার মধ্যে শুয়ে থাকতে হবে। বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার এমন কোনো তাকত নাই, এমন কোনো শক্তি নাই কারো মৌত বাঁচাইয়া রাখতে পারে, কেউ বাঁচাইয়া রাখতে পারবে না। আমি বললাম কান্দেন না, আপনি ধামধুম উজু বানান। 1 লোটা পানি দেওয়া হলো, এমন করে উজু বানাইলো, উজুর কোনো কোয়ালিটি নাই। আগে পা ধয়, তারপরে কুলি করে, তারপরে মুসা করে, তারপরে ইলাহি কারখানা। উজুর কোনো সিস্টেম নাই। অমনি কোনো মতো কাপদাপ করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। জানাজার নামাজ শেষ হয়ে গেল। আমি ওনাদের বাড়িতে গেলাম, সমস্ত ছেলেদেরকে বসে 2-4 কথা বললাম। বলতে বলতে ডাক্তার সাহেবের দিকে তাকাইলাম, তাকে বললাম, স্যার এটা আপনি কেমন করলেন? আপনার বাবা মারা গেছে, হয়তো ব্যস্ততার জন্য এটা আপনি ভালো করে করতে পারেন নাই, এমন উজু আপনি কেন করলেন, এমন করে উজু আপনি কেন বানাইলেন? উনি আমার দিকে তাকায়া মিষ্টি হাসে আর বলে, হুজুর উজু কেমন করে বানাইতে হয় সেটা আমি জানি না। এত বড় ডক্টর, তাই দিনী ইলম
কমসে কম মিনিমাম কোয়ালিফিকেশন অফ দিন যদি বাচ্চাকে না শিখাও, তুমি ডাক্তার বানাও আর ইঞ্জিনিয়ার বানাও, লেকচারার বানাও আর যাই বানাও, কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে পাকড়াও করবে, জিজ্ঞাসা করবে। মায়েরা এবং ভাইয়েরা সকলেই শুনে নেন, মা বোন সকলেও শুনে নেন, কিয়ামতের দিন মা বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার ছেলেকে আর মেয়েকে নামাজের মসলায় কেন দাঁড় করাও নাই? তোমার ছেলেকে আর মেয়েকে কেন বলো নাই নামাজ পড়? 10 বছর বয়স হয়ে গেছে, না পড়লে জোর করেও কেন তুমি তাকে নামাজে দাঁড় করিয়ে দাও নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে, দ্বীনি ইলম কেন শেখাও নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে। আর আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। আর যদি উত্তর দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত সঠিক উত্তর দিতে পারবো না, কেউ নিজের কদমকে স্বস্থান হইতে বিন্দু মাত্র হটাইতে পারিবে না, কেউ পারিবে না। সামান্য নিজের শরীরকে, নিজের কদমকে স্বস্থান হইতে বিন্দু মাত্র হটাইতে পারিবে না। যদি আমরা এর উত্তর দিতে না পারি, তাহলে আপনারাই বলেন আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আছে না গো? আমাদের ছেলেরা আর মেয়েরা যদি দ্বীনি ইলম শিক্ষা না দেয়, আল্লাহ মাফ করুক, আমাদের ছেলেরা মেয়েরা ডাক্তার হওয়ার সাথে সাথে ইহুদি নাসারাও হইতেছে, ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে ইহুদি নাসারা হইতেছে, লেকচারার হওয়ার সাথে সাথে ইহুদি নাসারা হইতেছে। আমাদের মুসলমান ছেলেরা নামাজ নিয়ে হাসি ঠাট্টা করতেছে, রোজা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, দাড়ি নিয়ে হাসি ঠাট্টা করতেছে, উলামা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, তুলাবাদেরকে ফকির বলতেছে, তুলাবাদেরকে সাল্লাল্লাহ মুন্সি বলতেছে। এইরকম ব্যবহার করতেছে কারা? আমাদেরই গায়ের কম এরকম ব্যবহার করে না, গায়ের কম দাড়ি এলাকা দেখলে এরা ঘৃণা করে না, ওরা জানে এরা ইসলামিক স্কলার, এদের মুখে দাড়ি থাকবেই। আমাদের মুসলমান বাচ্চারাই, আমাদের মুসলমান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, হাইলি এডুকেটেড যারা, এরাই কি করে? আলেম ওলামাদের সমালোচনা করে, এরাই কি করে? তুলাবাদের সমালোচনা করে। একটা কথা কান খুলে শুনে নাও, তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন, আমি নাজায়েজ বলতেছি না, মুসলমান বাচ্চারা ডাক্তার হওয়া জরুরি, বহুত জরুরি, ইঞ্জিনিয়ার বানা বহুত জরুরি। আমি কারো বদনাম করতেছি না, কিন্তু কমসে কম ইসলামিক এডুকেশন যাতে বাদ না দেয়। সুরিনাম আপনারা জানবেন, দ্যাট ইজ দ্য সাউথ আমেরিকান কান্ট্রি সুরিনামে আমাদের ইন্ডিয়ান সাথীরা গেছে দাওয়াত জামাত নিয়ে, আইসা নিজামুদ্দিনে কারগুজারি শোনাইতেছে, আমি স্বয়ং হাজির। কান্দে আর কারগুজারি শোনায় আর কান্দে আর বলে, সুরিনামের বাজারে দেখি কয়জন মানুষ খিনজিরের মাংস বিক্রি করতেছে। কিসের মাংস? আরে ভাই কুছ তো বলো, কিসের মাংস? খিনজিরের মাংস বিক্রি করতেছে। আমার সাথীরা বলতেছেন, দেখে মনে হয় এরা ইন্ডিয়ান। প্রথম চিহ্ন এরা ইন্ডিয়ান, দ্বিতীয় চিহ্ন মনে হয় এ মুসলমানের বাচ্চা। আর বেচতেছে কি? খিনজিরের মাংস বিক্রি করতেছে। আমার সাথীরা অপেক্ষা করছে, যখন মাংস বিক্রি করা শেষ হয়ে গেছে, দোকান উঠাইতেছে, আমার সাথীরা আস্তে আস্তে চাইতে গেছে, যে বলছে, আর ইউ ইন্ডিয়ান? ও ব্রাদার, হোয়ার ফ্রম ইউ কাম? তুমি কোথা থেকে এসেছো? তুমি কোন জায়গার? আর ইউ ইন্ডিয়ান? তুমি কি ভারতীয় মানুষ? তুমি কি ভারতীয়? বলছে, হ্যাঁ, আই এম ইন্ডিয়ান। বলছে, আমার বাবা আর আমার দাদা, আমার বাপ দাদা ইন্ডিয়ান ছিল, গতিকে আমি ইন্ডিয়ান মানুষের বাচ্চা। জিজ্ঞাসা করছে, হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? কয়, মাই নেম ইজ মিল্টন। আপনারাই কন, মিল্টন কোন মুসলমান মানুষের নাম নাকি? মুসলমান মানুষের নাম? মিল্টন তো খ্রিস্টানদের নাম, মিল্টন মুসলমান মানুষের নাম নয়। তো নাম শুনে এরা আসুন, আরে কেমন কথা, মুসলমান মনে হয়, আর ইন্ডিয়ান যে, এটা তো প্রমাণ হয়ে গেল, মুসলমান মনে হয়। আর এখন বলতেছে নাম হলো মিল্টন তো কোনো মুসলমান মানুষের নাম হতে পারে না, এটা তো খ্রিস্টানদের নাম। বলছে, ভাই, হোয়াটস ইউর ফাদার্স নেম? তোমার আব্বার নাম কি? কয়, মাই ফাদার নেম ওয়াজ আব্দুর রহমান। আমার বাবার নাম ছিল আব্দুর রহমান। আপনারাই বলেন, আব্দুর রহমান মুসলমান নাম কিনা? আব্দুর রহমানের ছেলে মিল্টন বন গায়া মিল্টন। আর কি করতেছে? সুরিনামের বাজারে শুকুরের মাংস বিক্রি করতেছে। আমার সাথীরা কাঁদতেছে, আর ওকে সাজ্জাদরে বলতেছে, রে ভাই, তোর বাবার নাম যদি আব্দুর রহমান হয়, তুই মিল্টন কি করে হলি?
মিল্টন কি করে হলি? তোর নাম তো মিল্টন হতে পারে না। তোর বাবা যদি মুসলমান হয় তুইও মুসলমান। You also Muslim. Agar your parents was Muslim, তোমার আব্বা মা যদি মুসলমান ছিল তুমিও মুসলিম। তোমার এই আকার কেন? ওরা বলতেছিল আমি যে মুসলমান, মুসলমানের যে আল্লাহ আছে, ক্রিয়েসার হলো আল্লাহ, খেলানে ওয়ালা আল্লাহ, পিলানে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, সমস্ত কিছু করনে ধরনে ওয়ালা আল্লাহ। এই কথার জ্ঞান আমার মা বাবা আমাকে কোনোদিনও দেয় নাই। এমনকি আপনারা যে কলেমার কথা বলতেছেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমও আমি জানি না, আল্লাহ আমি জানি না, রসুলও আমি জানি না। আমার মা এবং বাবা, দাদা দাদি এরা ব্যবসার কাজে ব্যস্ত ছিল, আমাদেরকে মুক্তবের শিক্ষাও দেয় নাই, সাধারণ কমসে কম ইলিমও শিক্ষা দেয় নাই। তাই আমরা আল্লাহকেও জানি না, আল্লাহর রসুলকেও জানি না, কাউকেও জানি না। তাই ও কাঁদতেছে আর বলতেছে, কাঁদতেছে আর বলতেছে আমাকে আপনারা দয়া করে মুসলমান বানিয়ে নেন। কোন সুবহানাল্লাহ। অভাব কি ছিল? অভাব কি ছিল? দ্বীনি ইলম, দ্বীনি ইলম না শিখার জন্য। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 কিসিম কে হো যাও। 4 কিসিম, 4 কিসিম। কয় পাঁচওয়া মত বননা। বলছে কোন আলিমান, কোন আলিমান, আলিম বন যাও। আল্লাহ নবী বলছেন কোন আলিমান, আলিম বন যাও। আও মুতাআল্লিমান, যদি আলিম বলতে পারো নাই তলবে ইলম বনো। আমি তলবে ইলম বনার রাস্তা বলছি কি বলি নাই? আমরা যে যে বয়সের আছি সবাই ইলম তলব করতে পারি। আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, তাও যদি না পারো তুমি ইলম শ্রবণকারী বনো, ইলম শোনো। আও মুহিব্বাল্লাহ, চতুর্থ নম্বর তুমি ইলম এবং আহলে ইলমকে ভালোবাসো। ওয়ালা তাকুলুল খামিস, পাঁচওয়া মত বন্না। 5 নম্বর হইও না ফাতাহলিক। 5 নম্বর যদি বনো তুমি ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর কি ভাই? 5 নম্বর হলো ইলিম আর তলবে ইলিমের দুশ্মন বনা, ইলিম আর আহলে ইলিমের দুশ্মন বনা। নাউযুবিল্লাহ। আমরা ইলিম আর তলবে ইলিমের দুশ্মন বনবো কি? এরা দুশ্মন বনবো ইনশাআল্লাহ না। আমরা ইলিম আর তলবে ইলিমকে ভালোবাসবো। যারা আলিমদের দিকে ভালো নজরে তাকায়, আলিমদেরকে মহব্বত করে সালাম দেয়, আলিমদেরকে সাথে মুসাফাহা করে, তারা যেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল, আল্লাহর নবীর সাথে মুসাফাহা করলো। কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা আলিমের সাথে মোলাকাত করলো তারা যেন ইবাদত করলো। আলিমের জিয়ারত ইবাদত, আলিমের জিয়ারত করাটা ইবাদতের মতো সওয়াব আল্লাহ পাক দান করে। এইবার যারা তলবে ইলমে মাদ্রাসায় লেখাপড়া করে, এদেরকে যারা ভালোবাসে, এদেরকে যারা মহব্বত করে, এদের মাথায় যারা হাত বুলায়, আল্লাহ এই মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে এতিমের মতো, এতিমের মতো মনে হয় এদের মা বাবা কিচ্ছু নাই, আর এদেরকে এরা তাই খায় যা কিছু তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয়। এমন খানা মাদ্রাসায় বনে, খানা হে তো यही है খানা, नहीं খানা হে তো यही है খানা। একটা জামানা ছিল যখন আমরা মাদ্রাসা পড়তাম, ওই মাদ্রাসায় এমন খানা দেওয়া হতো, এন্দুরের আর সরাইয়ের গুয়ালা ভাত, স্টেট ফেডের চাউল ডাইরেক্ট ডেস্কিতে তুলে দেওয়া হতো। না ঝাড়ার ব্যবস্থা, না ধোয়ার ব্যবস্থা। এন্দুরের গু, সরাইয়ের গু আলাদা করে ভাত খাইতাম। এমন ডাল দিত, রঙ্গা হওয়া পানি, যে ডালের মধ্যে ছানি খুঁজে পাওয়া যাইতো না, শুধু পানি আর পানি, পানি আর পানি। আমি যখন দাঁড়ালাম গাড়ি গায়ে পড়ি, আমার আব্বা একদিন গেছে যাইয়া আঙ্গুরের ডাল দেই, হ্যাঁ আব্বা কান দেয়ার কয় হায় হায় তোমরা এগুলো দিয়ে কিভাবে করে ভাত খাও, এগুলো দিয়ে কিভাবে করে ভাত খাও। মাদ্রাসার ওই পানি আর ডাল আবার নিয়ে স্টোভের মধ্যে তেলানি দিতাম, আবার জাল দিতাম, তারপরে অল্প করে ভাত খাইতাম। এত কষ্ট করে আমরা ইলম তলব করতাম। এই জামানা তো আলহামদুলিল্লাহ ওই জামানা নাই। ওই জামানায় তো মাস্টার ডাক্তারের বেটা বেটি মাদ্রাসায় পাওয়া যাইতো না। আলহামদুলিল্লাহ এই জামানার মাস্টার ডাক্তার, বড় বড় লেকচারার, প্রফেসরের বেটা বেটিও আল্লাহ পাক জেহেন খুলে দিছে, এরাও বেটা বেটি আলিম আলিমা বানাইতেছে। কথা ঠিক কিনা গণ? এরাও বানাইতেছে। এই জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ জানাবো, এটা আল্লাহর নবীর ঘর, এটা আল্লাহর নবীর ঘর, এটা আল্লাহর নবীর ঘর। আমরা সবাই এই ঘরটাকে মহব্বত করব। যারা এই ঘরে লেখাপড়া করে তারা আল্লাহর নবীর মেহমান। তারা কি ভাই? আল্লাহর নবীর মেহমান। আমরা মেহমানদের যদি মেহমানদারি করি তো আমার নবী খুশি হবে, আমার নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে আমার জিন্দেগি বনে যাবে দুনিয়া ভি আর আখিরাত ভি। আমরা চাই না না চাই যে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত বানিয়ে দিক? চাই না না চাই? তাহলে আমরা সবাই আলাদা করি ইনশাল্লাহ এই মাদ্রাসার বাচ্চাগুল্লা, আর বিশেষ করে
আপনাদের কাছে আমার একটা করজোর অনুরোধ, আমি লোকাল মানুষ হিসাবে আপনাদের কাছে একটা করজোর অনুরোধ করি। বহুত মুজাহেদার পর আল্লাহ এই মাদ্রাসাটা আল্লাহ পাক কায়েম করছে। কারো না কারো মুজাহেদা হয়েছে, কার মুজাহেদা আল্লাহ পাক কবুল করছে, কার মুজাহেদার দ্বারা আল্লাহ পাক মাদ্রাসা কায়েম করছে। আমার আজও মনে পড়ে এই মাদ্রাসার জমি তালাশ করে করে হয়রান পেরেশান হওয়ার পর আমাদের আব্দুল সামাদ খাটাং চাচা, আমরা বলতাম আল্লাহ ওনার কবরকে নূর আলোকিত করে দেখ। আজকে আমরা সবাই ওনার জন্য দোয়া করা দরকার, আল্লাহ ওনার কবর যাতে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমার বলতো, আমার এই ভাতিজা কিসের চিন্তা করিস, চল তোর চাষিক কবু, আমার কইছে তোর চাষিক কবু, যা এটি আধা বিঘা মাটি মই দিয়ে দিল, আজকে মাদ্রাসা ভাঙিয়ে রেডি তোল। আলহামদুলিল্লাহ আজকে আর উনি জীবিত নাই, উনি কবরে শুয়ে আছে, উনি আর জীবিত নাই। আপনারা জানেন আব্বাস আলী সরকার সাহেব আমাদের সাবজেক্ট টিচার, আমাদের মুরব্বী মানুষ, এই যে কিছুদিন আগে ইন্তেকাল করলো, উনি এই শুরুর থেকে মাদ্রাসার প্রেসিডেন্ট ছিল। আমার সাথে এত মুজাহেদা করতো উনি, এত বুড়িয়া মানুষটা মানুষের দ্বারে দ্বারে খুঁজা আইনা এই মাদ্রাসার এই ঘর বাড়ি লেট্রিন ইউরিন এগুলো বানানোর ব্যবস্থা করা হতো। আল্লাহ উনিও আজকে কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে রে নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার কবরও জান্নাতের টুকরা বানিয়ে দেয়, নূর আলোকিত করে দেয়। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, দয়া করে আপনারা সবাই মিলে এই মাদ্রাসাটাকে বাঁচার ব্যবস্থা করেন, এই মাদ্রাসাটাকে বাঁচার ব্যবস্থা করেন, মাদ্রাসাটাকে বাঁচান। আমরা এই অত্র অঞ্চলের সমস্ত মানুষ মিলে যদি এই মাদ্রাসাটাকে বাঁচাইতে পারি, কি জানি আমার আল্লাহ এই মাদ্রাসা বাঁচানোর ওসিলা করে আমার আপনার জন্য কামিয়াবির ফয়সালা আল্লাহ পাক করে দিতে পারে। ভাই পারে কি পারে না? এই জায়গায় কোরআন শিখা হয়, বাচ্চারা কি করবে, সিনার মধ্যে কোরআন জমা করবে, কোরআন আর কে জমা করায়? আল্লাহ জমা করায়। আমার আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন হেফাজত করার জিম্মেদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। আসলে আমাদের একটা এলাকা, আমি এত কম টাইমে কথা বলতে পারি না, একটু বেশি টাইম লাগে না। আমাদের এই এলাকা আমরা তো কথা বলি সবসময়, আমার পিছনে বাইরের থেকে জিনেরা আছে, ওনাদের কথাই হওয়ার দরকার। এই জন্য আমি তাপ করে জুলুম করে কিছু কথা আমি আপনাদের সামনে বললাম, নসেব কথা বলার বহুত ছিল। আমার আল্লাহ বলছেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআন হেফাজত করার জিম্মেদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। আমি চ্যালেঞ্জ করে বলি জগতের এমন কোন তাকত আর পাওয়ার নাই আমার আল্লাহর এই কোরআনকে নিচ্ছিন্ন করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার মধ্যে যতটা কোরআনের জিলদ আছে, সমস্ত কোরআনের জিলদ যদি সাগরে ফেলিয়ে দেওয়া হয়, পানিতে ফেলিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লক্ষ লক্ষ কোরআন মিনিটের মধ্যে তৈরি করার মতো হুফাজে কেরাম সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কায়েম করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের ইন্ডিয়ার মধ্যে, আমাদের হিন্দুস্তানের মধ্যে 70 হাজারেরও বেশি মানুষ যাদের সিনার মধ্যে আমার আল্লাহ কোরআন জমা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। তো আপনাদের আমাদের মুজাহিদারা দ্বারা এই মাদ্রাসা